নদীটা থেকে নাকি সিলেট সাদা পাথর এভাবে চলে এদিকে যাবো। একটা নদীর সাউন্ড পাচ্ছি বা ঝর্ণা। কোন সুরে পুরা ট্রাক্টর বানায় ফেলাইছে আর রোডের হচ্ছে এই অবস্থা। আমরা হচ্ছে থানচি থেকে বেরোচ্ছি কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে। এই যে আমাদের রিসর্ট ছিল, ওই যে বাইকে সব কিছু বাঁধা। এখন কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে রওনা হব, দেখা যাক কত দূর কি যাইতে পারি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করি নাই আমরা, ব্রেকফাস্ট করে দেন হচ্ছে বেরোয় যাবো। এটা আমাদের ছিল, ওই যে আমাদের বাইকগুলো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা থানচি থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে থানচি ব্রিজ। পিছনে এই যে নদী, পাহাড়ি নদী এটা। এই যে অনেক ট্রলার, এগুলো আসলে রওনা দিব এই কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছুটা টাইম লাগবে। দেখা যাক, আমরা এখানে ছবির জন্য দাঁড়াইছি। এই যে এই নদীটা থেকে নাকি সিলেট সাদা পাথর এভাবে চলে যাওয়া যায়, পুরোটাই মানে কানেক্টেড। একেবারে হচ্ছে সিলেট পর্যন্ত যাওয়া যায় এখান থেকে, দূরাতে নাকি একেবারে ওই পর্যন্ত যাওয়া যায়। দেখা যাক সামনে কোনো দিন একটা প্ল্যান করতে পারি কিনা। তো আমার খুবই ইন্টারেস্টিং লাগছে নদীটা, খুবই ভালো লাগছে। দেখা যাক কখনো পারি কিনা। রওনা করলাম, দেখা যাক কত দূর কি যেতে পারি। রাস্তাগুলো অনেক সুন্দর। এই যে পাহাড়, সব জায়গায় সেম সেম পাহাড় লাগতেছে এখন, মানে যেটা দেখি ভালো লাগে, বাট নট এ ডিফারেন্ট থিং। প্রায় অলমোস্ট সবগুলো সেম। আজকেও হয়তো কর্নারিং পাবো, বাট কালকে হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল পাস আমরা কমপ্লিট করছি। কালকের মতো আর হয়তো রাস্তা হবে না, বা উচ্চতা হবে না, খাড়াই হবে না, বাট আজকেরটাও কম না। হ্যাঁ, হাইয়েস্ট মোটরেবল পাস ডিম পাহাড়। আমি যতদূর মানে শুনলাম আর কি, আমি ফ্যাট চেক করি নাই, এটা আই এম নট শিওর, বাট এটাই শুনলাম আর কি। জায়গাটা অদ্ভুত সুন্দর। যে পাহাড়ের উপরে মেঘ, আমরা মনে হয় এই পাহাড়েই উঠতে যাচ্ছি। তো এখন বাজে 10:38, বেরোলাম জাস্ট, দেখা যাক কয়টায় পৌঁছাই। 100 কিলো রাস্তা হয়তো বা আমাদের 4 ঘন্টার মতো লাগবে। সমতলের থেকে পাহাড়ি রাস্তায় প্রায় 2 গুণ সময় বেশি লাগে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। যখনই রেকর্ডটা বন্ধ করি তখনই এরকম একটা ভিউ চলে আসে। আসলে এখানে বন্ধ করার মতো জায়গা নাই, যেখানেই বন্ধ করব সেইখানেই একটা না একটা ভিউ। তো আমি কীভাবে বন্ধ করবো? আসলে ক্যামেরাটা চলতেই আছে। ও, এখানে আবার একটু চাষ হচ্ছে। এটা জুম না, এটা সমতল জমিতে দেখলাম, জুমের মতো মনে হয় যে এরা কাজ করে। বাহ, সুন্দর। ওকে, হ্যাঁ ভাই, এদিকে যাবো। আমি কি আপনারা আগে যাব? চেষ্টা করতেছি ভাই, পারবো না। আমরা হচ্ছে বান্দরবন যাওয়ার পথে থানচি থেকে এখানে একটু একটা ব্রেক নিছি। এই ঘরটা আইকনিক নাকি, সবাই এখানে ছবি তুলে, তাই আমরা একটু চেষ্টা করলাম। তো আমি পনশুকে একেবারে জঙ্গলের মধ্যে ঢুকাই দিছি, পুরাই দেখতে পারতেছেন জঙ্গল। আর এখান থেকে একেবারে পুরা খাই, একদম পুরা খাই। যদি আর একটু সামনে যাই, একদম মানে একটা নদীর সাউন্ড পাচ্ছি বা ঝর্ণা। একদম হেলমেট কিছুই খুলি নাই, এখানে এসে দাঁড়াইছি। পনশুরে নিয়ে ছবি তোলার জন্য কোথায় চলে আসছি, এইখান থেকে বের করাটা একটা আর্ট হয়ে গেছে এবার। ভাই, আমি তো ট্রাক্টর বানায় ফেলাইছি। পনশুরে পুরা ট্রাক্টর বানায় ফেলাইছি। হ্যাঁ,
করতেছি যান। বান্দরবনে ওয়াটার ক্রসিং, লাদাখে ওয়াটার ক্রসিং হয়, আমাদের বান্দরবনে ওয়াটার ক্রসিং হয়। জানি না ওয়াটার কোথাতে আসছে, বাট ক্রসিং তো ঠিকই ছিল। আল্লাহ, রোডের হচ্ছে এই অবস্থা। এখন এইখান থেকে যাইতে হবে। এখন আল্লাহর নাম নিয়ে ভাই ঢুকাই দিছে, আমাদের আঙ্কেলও ঢুকাই দিছে। এখন দেখা যাক আমি কতদূর কি পারি। বিসমিল্লাহ রহমান রহিম। খুবই একটা বাজে অবস্থা। আর এই যে কোন মোটো জিপি হয় রে ভাই, এত স্পিড ব্রেকার, এত স্পিড ব্রেকার। আমরা রুমা ক্যাম্প থেকে আমাদের কাজ পেপার ওয়ার্ক শেষ করে এখন বের হয়েছি রুমা সদরের দিকে যাবো। এখান থেকে 2-3 কিলো, তারপর থেকে ওখান থেকে হচ্ছে আমাদের বড় লেকের রাস্তা শুরু হবে। আমরা রুমার মধ্যে থেকে যাচ্ছি। এই যে যেটা দেখতেছেন এটা রুমা সিটি, এখানে হচ্ছে রুমার স্কুল। এনিওয়ে, আমরা হচ্ছে এখন কিউকারডাঙের দিকে যাচ্ছি। কিউকারডাং না, প্রথমে বাগালে যাবো, তারপরে কিউকারডাং। তো যেটাই হোক, দেখা যাক। খুব ভাইরা খুব জোরে জোরে চালাচ্ছে, আমি তাদের সাথে মোটামুটি ক্যাচ করে চালাচ্ছি। এখন দেখা যাক কত দূর কী করতে পারি। বাহ, সুন্দর। শহরটা ভালোই লাগছে, ছোটো ছোটো ঘর, মানে ইন্টারেস্টিং, নট ব্যাড। আমার এমন ছোটো ছোটো জেলা শহর ভালো লাগে। এটা যদিও জেলা শহর না, বাট নাইস নাইস একটা জেস্টার আছে শহরটার মধ্যে। আছে আছে, সব আছে। রুমা থেকে আমরা রওনা হয়েছি। রুমা শহরটা আসলে ভালো ছিল, বাট এক জায়গা থেকে আমরা চলে যাচ্ছিলাম, সিগন্যাল দিল কি হলো যে গাইড নিতে হবে, আমাদের গাইড নিতে হবে। সে হচ্ছে আমাদের ঘোরায় ফেরায়, মানে ডালসের দেশে, তাকে 2000 টাকা দিতে হবে, আর তাকে আমাদের মোটরসাইকেলে করে তাকে নিয়ে যেতে হবে। সে হচ্ছে আমাদের গাইড। তো সেই গাইডের জন্য গাইডের জন্য এতক্ষণ সময় চলে গেল। তো ঠিক আছে, ও মা, ও শ্যাট। এই যে নদী দেখছেন, ওরে খাড়া নদী রে, এত উঁচায় নদী আসলো কোথা থেকে? শ্যাট ম্যান। এই যে ওয়াটার ক্রসিং, কুক কুক করে ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে। এই যে কুক 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 কুক, ওয়াটার ক্রসিং করে ফেললাম, ক্রস। ওয়াও, অস্থির নদী। এইখান থেকে নদীতে লাভ দিতে পারলে এটা ল্যান্ডস্লাইড হয়ে নষ্ট হয়েছে মনে হয়। আমার যতদূর মনে হয় ল্যান্ডস্লাইড হয়ে জায়গাটা নষ্ট হয়েছে, না জায়গাটা এমন থাকার কথা না। তো এখান থেকে একটা ব্রিজ আসবে, সেখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে বগালেকের উদ্দেশ্যে। তো দেখা যাক কি হয়। রাস্তা তো ভালো না রে,
যে জোরে একটা ব্রেক মারলে একদম ভূত হয়ে পড়বে। জায়গা তারা বাই দিচ্ছে, এটা একটা ইটস এ নাইস জেস্টার। জস, কি খারাপ ছিল রে ভাই। কাকা কি দাঁড়াবেন নাকি? কে ভাই, কি অবস্থা? উঠিছে? আমি তো পারলে একটু ভিডিও করতে পারিনি। হ্যাঁ, এখনো তো আমরা উঠি নাই, ওই গাড়ি পিছনে চলে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি সেই দাঁড়াই তো আছেন, একটা ছবি তুলবেন না? এ হাসান ভাই, আমরা এই জায়গা তুলি, আসেন। ভাই আসেন, হাসান ভাই একটা তুলেন। ভাই ফোন দেন হাসান ভাইয়ের কাছে। আসতেছে, আসতেছে। হ্যাঁ, নেন নেন।